10,000, ইয়েস, 10,000 টেকনিশিয়ান নিয়ে দেশু সেভেনের নাকি কাজ হতে চলেছে। আরে ভাই, এক্সক্লুসিভ ব্লাস্ট ফাটাচ্ছি ভাই, একটু তো মানে সেলিব্রেট করো। আমি বলবো না যে আমাকে আলাদা করে সাপোর্ট করো, লেট সেলিব্রেট ভাই। অনেক বছর বাদে একটা এমন সিনেমা পেয়েছি আফটার খাদান, যে সিনেমাটাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারি, নেক্সট লেভেলে গিয়ে সেলিব্রেট করতে পারি। বন্ধুরা, তোমরা দেখবে ঘটনাটা আজকে আনন্দবাজার খবর করেছে, তোমরা জাস্ট দেখো। আনন্দবাজারের খবরটা দেখে আমি স্টান্ড, আমি অবাক। কি 10,000 টেকনিশিয়ান নিয়ে কাজ হবে গোটা ভারতবর্ষে? 10,000 টেকনিশিয়ান, মানে এই সিনেমাটা তুমি আমাকে বলো তো, এই সিনেমাটা কি তার মানে আগে থেকে পূর্ব পরিকল্পিত ছিল? দেবদা কি তার মানে আগে থেকেই ভেবে রেখেছিল? এরকম কি কোনো গল্প দেবদার কাছে ছিল যেটা দেবদা এত বড় স্কেলে ভাবছিল? কারণ এরকম হট করে 10,000 টেকনিশিয়ান এরকম বললেই চলে আসে না, এটার জন্য একটা পরিকল্পনা লাগে, ঠিক আছে? এটা মানতেই হবে। বন্ধুরা, অলরেডি খবরটা খুলে ফেলেছি, হাতের সামনে রয়েছে এই যে খবর। বন্ধুরা, এই সেই খবর। কি খবর, কি লেখা হয়েছে? দেশু সেভেনে থাকছেন অনির্বাণ, এইভাবেই ব্যান্ড উঠে যাওয়ার ঘোষণা কি জানালেন পরিচালক দেব? এখন বলা উচিত পরিচালক দেব, ঠিক আছে তো? তো বন্ধুরা, দেশু সেভেন ছবিতে অভিনয় করছেন অনির্বাণ, এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার.com। সেই খবরেরই শিলমোহর পড়ল শুক্রবার, সমাজ মাধ্যমে পোস্ট করলেন দেব। বহুদিনের জল্পনা অবশেষে অবসান। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আগামী ছবি দেশু সেভেনে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। কবে অভিনয়ে ফিরছেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন ছিল অনুরাগীদের মনে। সেই প্রশ্নের উত্তর শুক্রবার দিলেন দেব। ঘোষণা করে দিলেন যে তার ছবিতে অভিনয় করছেন অনির্বাণ। তবে কি 72 ঘন্টা পরেই সব সত্যি ব্যান্ড উঠে গেল? এই ছবির নিয়েই নিজেই পরিচালনা করছেন দেব, সেই ঘোষণাও করেন তারকা। দেশু সেভেন ছবিতে অভিনয় করছেন অনির্বাণ, এই খবর সর্বপ্রথম প্রকাশ করে এক কথা লিখেছে। যাই হোক, সেই সময়ে অবশ্য কিছু খোলসা করেননি দেব। সেই খবরেই অবশেষে শিলমোহর পড়ল। যদিও অনির্বাণকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। শুক্রবার ঘোষণার পরেই দেবের সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার.com। ব্যান্ড শেষ পর্যন্ত উঠল, এই ঘোষণার মাধ্যমেই কি তা স্পষ্ট করলেন দেব? টলি তারকার স্পষ্ট জবাব, হ্যাঁ উঠল, একজন নয় সবার উপর থেকেই উঠল। এটা দাদা নিজে লিখেছে। কিন্তু এখানেই আপডেট শেষ হয়ে যাচ্ছে না বন্ধু, আনন্দবাজার আবার একটা বোম ফাটিয়েছে। যাই হোক, আসছি সেই খবরে, যেটা দিয়ে শুরু করলাম। একজন নয় সবার উপর থেকে উঠলো। আমি তো নিজের টাকায় কাজ করছি, আর পরিচালক ও আমি, পাশাপাশি অভিনেতা ও পরিচালক দেবের মত, কেউ কাজ আটকাতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদেরই হবে। তাঁদের সেই পারিশ্রমিকটা যিনি কাজ আটকাচ্ছেন তিনি দিয়ে দেবেন তো? সলিড দিচ্ছে তো? যাই হোক, সলিড দিয়েছে দাদা একদম। তাহলে ঠিক আছে। দেবের কথায় আমার ছবিতে প্রয়োজন ছিল অনির্বাণকে কাউকে দেখানোর জন্য, বা আমি কত বড় ক্ষমতাশীল সেসব দেখানোর জন্য ওকে নিইনি। দেব এও জানান রুক্মিণীই নাকি তাকে করার পরামর্শ দিয়েছেন। আমি এইমাত্র কিছু ভিডিও রেকর্ড করেছি, আমি জানি না কোন ভিডিওটা আগে গেছে কোন ভিডিওটা পরে গিয়েছে। তো এই কথাটা আমি বলেছি যে রুক্মিণীদি কিন্তু দেবদার পরিচালনার জন্যে এই কথাটা বলেছিল। রুক্মিণীদিই কিন্তু অনেক দিন আগে এই কথাটা বলেছিল যে কোনো পরিচালকের থেকে দেব যদি প্রযোজনার পরে পরিচালনা করে, অনেক ভালো একটা পরিচালক হতে পারে। কারণ দেবকে শুটিংয়ে ইনভলভ থাকতে দেখেছেন সব সামনে থেকে রুক্মিণীদি। রুক্মিণীদি বলেছেন যে দেবদা কত বড় একজন পরিচালক হতে পারে আর কি। ভালো। যাই হোক, জুন জুলাই আগস্ট মাস জুড়ে 50 দিন ধরে হবে ছবির শুটিং। আমি তোমাদেরকে যেটা বলছি 50 দিন নয়, এটা প্রায় 70 to 80 ডেজের শুটিং হবে, ঠিক আছে? এবং অলমোস্ট 100 ডেজ বাফারিং ডেট নিয়ে লাগতে পারে, ঠিক আছে? 3টে মাস, বুঝতেই পারছো, নানান লোকেশনে নানান জায়গায় শ্যুট হবে। যেটা সবথেকে বড় খবর ইতিমধ্যে, যেটার জন্য এই ভিডিওটা করা, 10,000 টেকনিশিয়ান এই ছবিতে কাজ করছেন জানান দেব। ছবি মুক্তি পাওয়ার কথা পুজোর সময়। তুমি এই লাইনটা জাস্ট দেখো, এই লাইনটা দেখো যে 10,000 টেকনিশিয়ান নিয়ে কাজ হবে এই ছবিতে, এটা জানান দেব। প্রথম কোনো বাংলা ছবি এবং হয়তো প্রথম কোনো ভারতের সিনেমা, গোটা ভারতবর্ষে এটা প্রথমবারের জন্য হয়তো হচ্ছে যে 10,000 টেকনিশিয়ান কাজ করবে। সরি, আমার মানে জাস্ট গলাটা হয়ে গেল। আমি কি আপডেট আসবে ভাই এটা থেকে? এটা কি করবে, মানে কত ধরনের প্লাস ঘটাবে? 10,000 টেকনিশিয়ান, মুখের কথা এটা? আমরা বাংলা সিনেমাতে ম্যাক্সিমাম 300 জন টেকনিশিয়ান নিয়ে কাজ হতে দেখেছি, তাও সেটা কোন সিনেমা বলো তো? তাও সেটা হচ্ছে বিগেস্ট ফিল্ম, খাদান হোক বা সেটা রঘু ডাকাত, এরকম ধরনের সিনেমাতে। সেখানে 10,000 টেকনিশিয়ান, ক্যান ইউ ইমাজিন? 1,000 টেকনিশিয়ান দাঁড়ালে কি হতে পারে? টেকনিশিয়ান নট কাস্ট অ্যান্ড ক্রিউ। তাহলে কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়েই মানে এই সংখ্যাটা কোথায় দাঁড়াবে? ছবির বাজেট কোথায় দাঁড়াবে? ছবিটা কত বড় ছবি, কত বড় গ্র্যান্ড স্কেল, সেটা এবার বুঝতে পারছো? ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? যাই হোক, আমি সত্যি বলছি, আমি ইম্যাজিন করতে পারছি না, তোমাদেরকে কি বলবো।
এতদিন শুভশ্রী ছিলেন তার নায়িকা, এবার নায়িকার কেই পরিচালনা করছেন। দেবের বক্তব্য, দেশু ব্র্যান্ডটাকে সামলানো একটা বড় ব্যাপার, মোটেই সহজ বিষয় নয়। দেব শুভশ্রীকে ছবিতে পরিচালনা করার সুযোগ যে কোনো পরিচালক লুফে নেবেন, চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব। অনির্বাণকে নিয়েই ছবির ঘোষণা দেবের। তাহলে কি ফেডারেশনের সঙ্গে অনির্বাণের সম্পর্ক বরফ গড়ল? এই প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস আনন্দবাজার.comকে বলেন, দেবের এই ঘোষণা সম্পর্কে ফেডারেশনের কোনো ধারণা নেই, কিছু বলার নেই আমার। আর পরিচালক সংগঠনের কোনো চিঠিও এখনও পাইনি, অথচ দেওয়া হয়েছে। যাই হোক, উল্লেখ্য, মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিও সাংবাদিকদের সামনে প্রযোজক, অভিনেতা এবং সাংসদ দেব ঘোষণা করেন, আর কোনো ব্যান্ড কালচার নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যে সমস্ত পরিচালক, অভিনেতা এই সংস্কৃতির কারণে দীর্ঘদিন বসে রয়েছেন, সৌরভ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে 72 ঘন্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি। এবার দেখো, কোনো বাপের দম নেই আর আটকায়, এটা হচ্ছে পরিষ্কার কথা। দিনের শেষে এই ভিডিওটার এইটাই মূল উদ্দেশ্য। 10,000 টেকনিশিয়ান নিয়ে যে মেগাস্টার কাজ করতে পারে, যে পরিচালক ব্যান্ড কালচারকে তুলে দিতে পারে, যে মেগাস্টার পরিচালক এসে ব্যান্ড পুরো ব্যাপারটাকে মানে তুলে দিতে পারে, অনির্বাণকে কাজে ফেরাতে পারে, তাকে কোনো বাপের দম নেই আটকানো, ঠিক আছে? এইটুকু কনফার্ম জেনে রাখো। ভাই কলকাতায় শুটিং করতে দেবে না, বাইরে শুটিং করবে, ক্ষমতা থাকলে হাটকে দেখাক, এটাই হচ্ছে বিষয়। এটা চ্যালেঞ্জ নিবি না সালা। দেবদার এই একটা লাইন এই ভিডিওটার সাথে একদম পারফেক্টলি জেল করে, এই সিনেমাটার সাথেও পারফেক্টলি জেল করে। চ্যালেঞ্জ নিবি না সালা, যেটা নিয়ে চ্যালেঞ্জ নিবি সেটাকেই সালা করে দেখাবো। এই একটা ব্যাপার আছে না, এই যে স্ট্রেংথ, এই যে এটা লড়াই করার একটা লড়াকু মানসিকতা, স্যালুট টু বস, স্যালুট টু মেগাস্টার, স্যালুট টু গুরু। আর কিছু বলার নেই। বাদ বাকি 10,000 টেকনিশিয়ানের খবরটা কত বড় খবর, এটা তোমরাই জাস্ট বলো। 10,000 টেকনিশিয়ান যদি একটা ফ্লোরে কাজ করে, কি হতে পারে? সেই ফ্লোরটা কি হতে পারে? ভাই শাহরুখের ছবি তো আমি কোনোদিন শুনিনি 10,000 টেকনিশিয়ান নিয়ে কাজ হচ্ছে। বুঝতে পারছো কি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে? তাও আবার কেন আমরা ওয়েট করে বসে থাকি? একটা বাংলা ছবি চলে না ভাই, সেখানে একটা দেব এসে 10,000 টেকনিশিয়ান নিয়ে কাজ করছে। কেন বলি যে এখন দেব ইন্ডাস্ট্রি, আজ অব্দি কোনো এই ইন্ডাস্ট্রির কাউকে দেখো 10,000 টেকনিশিয়ান নিয়ে কাজ করেছে? ছ্যাবলামি হচ্ছে। আজকের দিনে 15 দিনে শুটিং করে কমপ্লিট করে দেওয়ার ছবি হয়, সেখানে দাঁড়িয়ে একটা মানুষ প্রায় 80, 90, 100 দিনে শুটিং করছে। ভারতবর্ষের হেন কোনো লোকেশন নেই যেটাকে হয়তো বাদ দেওয়া হবে না। মেজরিটি সব বড় বড় লোকেশনগুলোকে চুজ করা হচ্ছে। সেখানে অনির্বাণ, শুভশ্রী, দেব, এত বড় বড় নাম, এবং ইন্ডাস্ট্রির আরও বড় বড় নাম যুক্ত হবে এই সিনেমার ভিতরে, যেটা দেখলে হয়তো অনেকে ফেটে যাবে, সিরিয়াসলি ফেটে যাবে। এবং তারপরেও নাকি এখনও বলা হচ্ছে ব্যান্ড কালচার নিয়ে কিছু ঘোষণার খবর আসেনি, এই করেনি। ভাই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে না? যাই হোক, আমি কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো যে এই জিনিসটাকে নিয়ে না আর রাজনীতি করে লাভ নেই, এই জিনিসটাকে নিয়ে না আর ক্যাচাল করে লাভ নেই। আমি এইটাই বলবো, সেলিব্রেট করো, কারণ বাংলায় এরকম ধরনের জিনিসপত্র লাস্ট দেখতে পাচ্ছ, আর কেউ করতে পারবে না এই জিনিসপত্র। ইন ফিউচারও করতে পারবে না, ইন পাস্টও কেউ করেনি। ভাই 10,000 টেকনিশিয়ান, শাহরুখ খান ওখান থেকে স্যালুট জানাবে দেবদাকে, আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।